আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সিঙ্গারা। তো প্রথমে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিলাম, আর এখানে আলু ছোট ছোট করে কেটে নিলাম। আর মশলার জন্য নিয়েছি আমি টমেটো, আদা আর লঙ্কা। এই তিনটেকে আমি মিক্সারে পিষে নেব। একটু জিরা দিয়ে পিষবো, যাতে যেহেতু ভেজ একটুখানি ভালো লাগবে। একটু জল দিয়ে যাতে একটু মাখো মাখো ব্যাপারটা আসে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তেলের মধ্যে আলুটাকে ভাজতে দিলাম। তারপর হালকা হালকা ভাজা হলে আমি ফুলকপিটাকে দিয়ে দেব। এই বাড়ির রেসিপিগুলো না খুব ভালো লাগে, জানেন তো, খেতে। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি পেস্টটা দিয়ে দেবো, যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছি। ওই পেস্টটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চি, স্বাদ মতো নুন, চিনি সব কিছু দিয়ে হালকা নেড়ে আমি এটা জল দিয়ে বসিয়ে দেবো। যেহেতু এটা বাড়ির হচ্ছে, সেহেতু দোকানের মতো হবে কিনা জানি না, কিন্তু একটা চেষ্টা করলাম যদি হয়। এবার হালকা হালকা দেখুন কষিয়ে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেবো। ততক্ষণ আমি একটু আটাটা মেখে নিই। আটাটার মধ্যে আমি দিলাম, যেহেতু বাড়ির করছি আমি ময়দা দিয়ে করছি না, আমি বাড়িরই করছি, আটা দিয়ে করছি। এর মধ্যে নুন দিলাম, আর ময়মের জন্য চিনি, আর একটুখানি ঘি দিলাম। ঘি। এবার দেখুন আমি দেখলাম আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটাকে হালকা একটুখানি পিষে নিলাম স্ম্যাশার দিয়ে, যাতে একটুখানি মাখো মাখো ব্যাপারটা আসে। তারপর ভাজা মশলা আর গরম মশলা দিয়ে নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এরপর আটাটা মাখা আমার হয়ে যাবে। আচ্ছা, কস্তুরি মেথিও দিতে হবে, যাতে একটুখানি গন্ধটা ভালো আসে, স্বাদটাও ভালো আসে। ততক্ষণে আমার আটাটা মাখা হয়ে গেল। আটাটাকে লিচির মতো কেটে নিলাম। লেচির মতো কেটে লম্বা লম্বি করে বেলতে হবে। আটা দিয়ে আমি লম্বা লম্বি করে সুন্দর করে বেলে নিলাম। বেলে নিয়ে এটাকে এবার মাঝখান থেকে কাটবো, তাহলে তো শেপটা আসবে। অনেক কেউ অনেকভাবে করে, আমি এই প্রসেসটা চুজ করেছি। এবার হালকা হালকা জল দিয়ে আমি সিঙ্গারার শেপে এটাকে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে সুন্দর করে পুর ভরে আলু দিয়ে যে পুরটা বানিয়েছিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমি ভুল করেছিলাম, গরম গরম আলুর পুরটা ভরেছিলাম। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। সুন্দর করে দেখুন শেপে করে নিয়েছি, করে ছাকা তেলে ভেজে নিলাম। ছাকা তেলে একটুখানি, যেহেতু এটা আটার সেহেতু একটু কালারটা একটু আলাদা হবে, কিন্তু প্রচন্ড হেলদি। ময়দা নেই, আপনার শরীরে কষ্ট হবে না। এটা সুন্দর মুড়ি দিয়ে পরিবেশন।